ভোলার কাঁচা বাজারে কোনোভাবেই কমছে না সবজির দাম। মাছ মাংস তো কিনতেই পারছে না, সবজি কিনতেই শেষ হয়ে যাচ্ছে টাকা। ক্রেতাদের অভিযোগ, সবজির এমন দাম বাড়ার পেছনে একটি অসাধু চক্র জড়িত। অসাধু চক্রের কারসাজি বন্ধে বাজার মনিটরিং জোরদার করার দাবি ক্রেতাদের। তবে বিক্রেতারা বলছেন বাজার স্থিতিশীল রয়েছে। প্রতিনিধি মনসুর আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিন যত যাচ্ছে ভোলার কাঁচা বাজারে বাড়ছে সবজির দাম। সবজির এমন দাম বৃদ্ধির কারণে অসহায় হয়ে পড়ছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। ক্রেতাদের অভিযোগ, কারসাজির মাধ্যমে সাধারণ মানুষের পকেট খালি করছে সিন্ডিকেট চক্র। বাজার মনিটরিং ছাড়া এ থেকে উত্তরণ সম্ভব নয়। যেরকম দাম আমি টিভিতে সবসময় দেখি যে এটার দাম কমছে, ওটার দাম কমছে, আমি তো দেখি যে আগের দামই আসে। অনেক বেশি, পেঁয়াজের দাম অনেক বেশি ভাই। পেঁয়াজ, আলু, তরিতরকারির দাম অনেক বেশি। আমাদের কেনার ক্ষমতার অনেক বাইরে, ক্রয় ক্ষমতার অনেক বাইরে। বাজার কিছুটা দাম কমছে, যে আমার সব কিছু নিয়ন্ত্রণে আছে, আর একটু কম হইলে আমাদের জন্য একটু ভালো হবে। তৈল এক দোকানে চাইলেও আপনার 60 টাকা সুপারটা, আরেক দোকানে 45 টাকা, আরেক দোকানে 55 টাকা। তবে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। দাম বাড়ার বিষয়টি গুজব জানিয়ে আলু, পেঁয়াজ ছাড়া সবজির বাজার স্থিতিশীল রয়েছে বলে জানান তারা। তরকারি, কাঁচা তরকারি সবকিছুর দাম মোটামুটি হয়তো 2-5 টাকা করে কমছি। বাড়ছে ধরেন, আবার ধরেন ওই যে আপনার আলু, পেঁয়াজ এগুলোর দাম একটু বাড়তি আছে। অনেকটাই কম আছে। আলু আছে দামে কম, পেঁয়াজ একটু কম আছে। আলু 50 টাকা কেজি, পেঁয়াজ 110 টাকা কেজি। মালের দাম কমছে, মালের দাম বাড়ে না একটু। আপনার শসা চলে 25 টাকা কেজি, গাড়ি চলে 50, পটল চলে 40, আর আকরি চলে 60। হাইডিমে একই অবস্থা আছে 80 টাকা আলি না। তখন তো আবার বর্ষার কারণে পানি বেশি, যে ডিম কমে আছে, এই জন্য বেশি দাম। এদিকে সবজির দাম কিছুটা বাড়তি বলে স্বীকার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে পণ্যের সরবরাহ কম থাকায় বাজারে সবজির দাম কিছুটা চড়া বলে জানায় সংস্থাটির কর্মকর্তা। কিছু কিছু ক্ষেত্রে অপরিবর্তিত আছে, কিছু কিছু ক্ষেত্রে বেড়েছে। এটা বাড়ার কারণ হচ্ছে যে আপনার যে সাম্প্রতিক যে বন্যা 12-13টা জেলায় যে বন্যা হলো, হ্যাঁ, এখানে তো আসলে যে ফসলাদি ছিল এগুলো তো টোটালি একবারে ওয়াশ হয়ে গেছে, ধুয়ে চলে গেছে, কিন্তু তাদের খাওয়া দাওয়া তো বন্ধ নাই। চাহিদা কিন্তু আগের জায়গায় আছে, কিন্তু প্রোডাকশন কমছে। তো সেক্ষেত্রে বাজারে যেহেতু চাহিদা যদি বাড়ে, প্রোডাকশন যদি কমে, সেক্ষেত্রে দাম একটু হেরফের হয়। আর সাম্প্রতিক যে রাজনৈতিক পরিস্থিতি আপনারা তো জানেন, এর কারণে আসলে বাজার সিস্টেমটা একটু রিপেয়ার হতে হয়তো অনেক ক্ষেত্রে সময় লাগবে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। পণ্যের দাম মানুষের নাগালের ভেতর রাখতে নিয়মিত বাজার মনিটরিং করার দাবি ক্রেতাদের। আমরা বদলা যে কোনো কিছু পাই না। সুলাইমান কবির, চ্যানেল এস নিউজ ডেস্ক।